কর কাঠামোতে কি ছিল আর এই নতুন কর কাঠামোতে ঠিক কি দাঁড়ালো রাখবো আপনাদের সামনে। বার্ষিক করযোগ্য আয় যাদের ৮ লক্ষ টাকা, কর ছিল ৩০,০০০, কর হলো ২২,৫০০ টাকা, অর্থাৎ সাশ্রয় হচ্ছে ৭,৫০০ টাকা। নতুন কর কাঠামোয় কি কি বদল এনেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? ১০ লক্ষ টাকা আয়, কর ছিল ৫২,৫০০, কর হলো ৪২,৫০০, ১০,০০০ টাকা সাশ্রয় হলো। ১২ লক্ষ টাকা আয়, তাদের সাশ্রয় হলো আপনাদের সামনে রেখেছি নতুন কর কাঠামোতে ১৩,৭৫০ টাকা। কেন্দ্রীয় অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা চলে যাবো সরাসরি আমাদের প্রতিনিধি দেবস্মিতার কাছে। দেবস্মিতা, বাংলার কতটা পেল, সেই কি হয়ে রইল এই মুহূর্তে বাংলার হাতে রইল সেই পেন্সিল, বাংলার কতটা লাভ হলো? একেবারেই বাপিয়া, সেদিকে আমরা নজর রাখবো, কারণ তুমি কিছুক্ষণ আগেই তুলে ধরছিলে যে নতুন কর কাঠামোয় কি কি পরিবর্তন করা হলো। অবশ্যই এই বাজেট ঘোষণা হলে এই যে কর কাঠামো সেদিকে সকলের নজর থাকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুমি বলছিলে যে বাংলা কি কি পেল, এ নিয়ে আমি কথা বলবো। সুমনদা আমার সঙ্গে রয়েছে। সুমনদা, বাংলা কি পেল সেটা একটু পরে বলি। তোমার প্রথম প্রশ্ন বোধহয় ছিল মধ্যবিত্তর কি জুটলো। একেবারেই মধ্যবিত্তদের কি কি সুবিধা হলো? আচ্ছা, মধ্যবিত্ত বলতে আমাদের আসলে ধারণাটা হচ্ছে একটা সার্টেন ইনকাম ক্লাসের তলায় থাকলে তাহলে মধ্যবিত্ত বলা হয়। কিন্তু ৩ রকমের মধ্যবিত্ত আছে। যেরকম আমি মধ্যবিত্ত থেকে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে চাকরি করতে পারি, আমার স্থায়ী রোজগার থাকে, আমার প্রতি বছর ইনক্রিমেন্ট হয়, আমি ছুটি পাই এবং পেনশনও পাই, আমি কিন্তু মধ্যবিত্ত। প্রাইভেট সেক্টরে আছি, যে কোনো দিন চাকরি চলে যেতে পারে, অর্গানাইজ সেক্টরে। এছাড়াও মধ্যবিত্ত আছে যারা আনঅর্গানাইজ সেক্টরে আছে, হয় উবার ওলা এরম গাড়ি চালাচ্ছে বা ফুটপাতে বসে বেচছে, তাদের রোজগার কিন্তু কম নয়। একটা পানের দোকানে সিঙ্গাড়া বেচে ১০,০০০ টাকা ডেইলি রোজগার হয় আমাদের পাড়ায় বালিগঞ্জ প্লেসে। তো আমরা যদি মধ্যবিত্ত বলি, এটা হচ্ছে একদিক দিয়ে দেখানো। অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, স্থায়ী চাকরি, অস্থায়ী চাকরি, ঠিক প্রতিক্রিয়ায় এদের ওপর সমান যে পড়ছে তা নয়। কিন্তু যারা অস্থায়ী চাকরি করে তাদের রোজগারটা তো ধরাই হয় না, সুতরাং তাদের কিছু এসে যায় না তোমার ট্যাক্স স্ট্রাকচার কী হলো। দ্বিতীয় হচ্ছে গ্রামীণ এবং শহরতলির তফাৎটা। তৃতীয় হচ্ছে, আমি এই তথ্যটা তোমার বোধহয় জানা আছে কিন্তু আমি তা বলে দিই, পার ক্যাপিটা ইনকাম 2677 যদি ধরি, সারা নর্থ ইন্ডিয়া, তার মানে যতগুলো স্টেট আছে 3টে বাদ দিলে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, আর এইদিকে সিকিম, অরুণাচল অ্যান্ড মিজোরাম, এই 3টিকে বাদ দিলে প্রত্যেকটা স্টেট পার ক্যাপিটা ইনকাম যেটা $2,677 হয় তার থেকে কম। তার মানে দেশটাকে দুভাগ হয়ে গেছে। একটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া ইনক্লুডিং ইউপি, সবচেয়ে খারাপ কাহিল অবস্থা বিহার 800, বেঙ্গলের তলায় আছে পার ক্যাপিটা ইনকাম। এই 5টা স্টেট বাদ দিয়ে বাকি সব স্টেট আবার সাউথে কমপ্লিটলি ডিফারেন্ট চেহারা। আমি যদি যেরকম বললাম 2677, গোয়াতে কিন্তু $8,000 ওপর থেকে রোজগার, পুডুচেরিতে তার বেশি, মহারাষ্ট্রায় তার বেশি,